আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা স্যার, প্রাইম মেডিকেল কলেজ এমবিবিএস চতুর্থ বর্ষ। আজকে আমাদের আলোচনার টপিক হিউমেরাস। হিউমেরাস হলো মরফোলজিক্যালি একটি টিপিক্যাল লম্বন এবং হিস্টোলজিক্যালি আউটার কম্প্যাক্ট ইনার স্পঞ্জি। আমরা জানি একটি টিপিক্যাল লম্বনের তিনটি পার্ট থাকে: আপার এন্ড, লোয়ার এন্ড অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। এবার দেখি এই আপার এন্ডে কী কী ফিচার আছে। হেড, নেক, লেজার টিউবারকল, গ্রেটার টিউবারকল এবং এই দুটো টিউবারকলের মাঝে থাকে ইন্টার টিউবারকুলার সালকাস অথবা বাইসিপিটাল গ্রুভ। এই হেডটা হলো প্রেশার এপিফাইসিস এবং এই লেজার টিউবারকল অ্যান্ড গ্রেটার টিউবারকল এরা হলো ট্রাকশন এপিফাইসিস। এই হেডটা হলো স্মুথ অ্যান্ড রাউন্ডেড অ্যান্ড ইট ইজ ডিরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। হিউম্যানাসে তিন ধরনের নেক থাকে। এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক, এটা হলো সার্জিক্যাল নেক এবং এই সার্জিক্যাল নেকের 0.5 সেন্টিমিটার উপরে থাকে মরফোলজিক্যাল নেক। এই মরফোলজিক্যাল নেকটা হলো এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝে থাকে। এই সার্জিক্যাল নেকটাকে কেন সার্জিক্যাল নেক বলা হয়? কারণ ইট ইজ আ কমন সাইট অফ ফ্র্যাকচার। এখানে ফ্র্যাকচার বেশি হয়, যেটাকে সার্জারির মাধ্যমে ঠিক করা হয়, সেজন্য এটাকে বলা হচ্ছে সার্জিক্যাল নেক। এবার দেখি গ্রেটার টিউবারকল। এই গ্রেটার টিউবারকলটা হলো প্রক্সিমাল এন্ডের মোস্ট ল্যাটারাল পার্ট এবং এখানে তিনটা ইমপ্রেশন থাকে: আপার ইমপ্রেশন, মিডল ইমপ্রেশন অ্যান্ড লোয়ার ইমপ্রেশন। পরবর্তীতে আমরা এই ইমপ্রেশনগুলোর মাসেল অ্যাটাচমেন্ট সম্বন্ধে জানব। লেজার টিউবারকল। এই লেজার টিউবারকলটা হলো একটা স্মল এলিভেশন যেটা হিউমেরাসের অ্যান্টিরিয়র এসপেক্টে থাকে এবং এই দুটো টিউবারকলের মাঝে কি থাকে? ইন্টার টিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুভ। এই বাইসিপিটাল গ্রুভের দুইটা লিপ থাকে, মিডিয়াল লিপ অ্যান্ড ল্যাটারাল লিপ। বাইসিপিটাল গ্রুভের কন্টেন্ট হলো টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই এনক্লোজড ইন সাইনোভিয়াল শিথ এবং দ্য অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরো সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এবার দেখি লোয়ার এন্ডের ফিচার। লোয়ার এন্ডে দু ধরনের পার্ট থাকে: আর্টিকুলার পার্ট অ্যান্ড নন আর্টিকুলার পার্ট। আর্টিকুলার পার্টের মধ্যে আছে ট্রক্লিয়া, ক্যাপিচুলাম এবং নন আর্টিকুলার পার্টের মধ্যে আছে মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল এবং তিনটা ফসা: করোনয়েড ফসা, রেডিয়াল ফসা, পেছনে থাকে অলিক্রেনন ফসা। এই ট্রক্লিয়াটা হলো পুলি শেপ যেটা আর্টিকুলেট করে ট্রক্লিয়ার নচ অব দ্য আলনার সাথে, এবং এই ক্যাপিচুলাম এটা হলো রাউন্ডেড কনভেক্স প্রজেকশন যেটা আর্টিকুলেট করে হেড অব দ্য রেডিয়াসের সাথে। এই করোনয়েড ফসাকে করোনয়েড ফসা বলার কারণ হলো যখন এলবো জয়েন্ট ফুললি ফ্লেক্সড হয় তখন আলনার যে করোনয়েড প্রসেস সেটা এখানে এসে অ্যাটাচ হয়, এজন্য এটার নাম হলো করোনয়েড ফসা। আবার এটাকে বলা হচ্ছে রেডিয়াল ফসা, কারণ এলবো যখন ফ্লেক্সড হয় তখন রেডিয়াসের যে হেড সেটা এখানে এসে অ্যাটাচ হয়, এজন্য এটার নাম হলো রেডিয়াল ফসা। পেছনের এটাকে বলা হয় অলিক্রেনন ফসা, কারণ এলবো যখন এক্সটেন্ডেড হয় তখন আলনার যে অলিক্রেনন প্রসেস সেটা এখানে এসে অ্যাটাচ হয়, এজন্য এটার নাম অলিক্রেনন ফসা। এই মিডিয়াল এপিকন্ডাইল হলো একটা প্রমিনেন্ট প্রজেকশন অন দ্য মিডিয়াল সাইড অ্যান্ড ইট ইজ আ পালপেবল বনি ল্যান্ডমার্ক। আর যে এদিকে ল্যাটারাল এপিকন্ডাইল এটা হলো লেস প্রমিনেন্ট মিডিয়াল এপিকন্ডাইলের তুলনায়। এই মিডিয়াল এপিকন্ডাইলের উপরে যে রিজ এটাকে বলা হয় মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ, আর এই ল্যাটারাল এপিকন্ডাইলের উপরের রিজ এটাকে বলা হয় ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। এবার আসে শ্যাফটে। শ্যাফটের তিনটা বর্ডার থাকে, তিনটা সারফেস থাকে। বর্ডারের মধ্যে আছে অ্যান্টেরিয়র বর্ডার, মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার। এই বর্ডারগুলোর এক্সটেনশন জানতে চায়, সেক্ষেত্রে অ্যান্টেরিয়র বর্ডারের এক্সটেনশন হবে ল্যাটারাল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস থেকে রেডিয়াল ফসা অবধি।
মিডিয়াল বর্ডারের এক্সটেনশন হলো মিডিয়াল লিভ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস থেকে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ অবধি। ল্যাটারাল বর্ডারের এক্সটেনশন হলো পোস্টেরিয়র পার্ট অফ দ্য গ্রেটার টিউবারকল থেকে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ অবধি। এবার দেখি হিউমেরাসের তিনটা সারফেস: অ্যান্টেরোমিডিয়াল সারফেস, অ্যান্টেরোল্যাটারাল সারফেস অ্যান্ড পোস্টেরিয়র সারফেস। এই অ্যান্টেরোমিডিয়াল সারফেসটা থাকে অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডারের মাঝখানে। অ্যান্টেরোল্যাটারাল সারফেসটা থাকে অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডারের মাঝখানে। পোস্টেরিয়র সারফেসটা থাকে মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডারের মাঝখানে। এবার দেখি শ্যাফটের ফিচার। শ্যাফটের ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে ডেল্টয়েড টিউবারোসিটি এবং এই ডেল্টয়েড টিউবারোসিটির নিচে একটা গ্রুভ থাকে। এটাকে বলা হয় রেডিয়াল গ্রুভ অথবা স্পাইরাল গ্রুভ। যেহেতু আমরা হিউমেরাসের পার্টগুলো সম্বন্ধে জানলাম, সুতরাং আমরা এখন এটার সাইড ডিটারমিনেশন করতে পারবো। হেড থাকবে মিডিয়ালি, মিডিয়াল এপিকন্ডাইল থাকবে মিডিয়ালি এবং অলিক্রিনল ফসা এটা থাকবে পোস্টেরিয়রলি। সো দিস ইজ দ্য হিউমেরাস অফ দ্য রাইট সাইড। এবার দেখি হিউমেরাসের অ্যানাটমিক্যাল পয়েন্টস। দিস ইজ দ্য হিউমেরাস অফ দ্য রাইট সাইড। দ্য হেড ইজ রাউন্ডেড and lies medially, directed upward and backward. The medial epicondyle is more projected and lies medially, and the olecranon fossa lies posteriorly. এবার আসে নার্ভ অ্যান্ড ভেসেলের রিলেশনে। এই সার্জিক্যাল নেকের পোস্টেরিয়রলি থাকে এক্সিলারি নার্ভ এবং এই সার্জিক্যাল নেকের অ্যান্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি, আবার পোস্টেরিয়রলি থাকে পোস্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এই অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারির ওপরের দিকে অ্যাসেন্ড করে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য অ্যান্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এই স্পাইরাল গ্রুভের রিলেশনে থাকে রেডিয়াল নার্ভ অ্যান্ড আর্টারিয়া প্রোফান্ডা ব্রাকাই। মিডিয়াল এপিকন্ডাইলের পোস্টেরিয়রলি থাকে আলনার নার্ভ। যদি জিজ্ঞেস করা হয় এক্সিলারি নার্ভ এবং রেডিয়াল নার্ভ এগুলো ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কর্ড থেকে অ্যারেস্ট করে, সেক্ষেত্রে বলতে হবে পোস্টেরিয়র কর্ড থেকে। এবং আলনার নার্ভ এটা কোন কর্ড থেকে অ্যারেস্ট করে, সেটা হলো মিডিয়াল কর্ড থেকে। এবার আসি হিউমেরাসের মাসেল অ্যাটাচমেন্টে। লেজার টিউবারকুলে অ্যাটাচ থাকে সাবস্ক্যাপুলারিস মাসেল। গ্রেটার টিউবারকুলে তিনটা ইমপ্রেশন থাকে: আপার ইমপ্রেশন, মিডল ইমপ্রেশন অ্যান্ড লোয়ার ইমপ্রেশন। এই তিনটে ইমপ্রেশনে অ্যাটাচ থাকে যথাক্রমে সুপ্রাস্পাইনাটাস মাসেল, ইনফ্রাস্পাইনাটাস মাসেল অ্যান্ড টেরিস মাইনর মাসেল। এই মাসেল তিনটাকে আমরা মনে রাখতে পারি সিট দিয়ে, অর্থাৎ এস এ সুপ্রাস্পাইনাটাস, আই এ ইনফ্রাস্পাইনাটাস এবং টিতে টেরিস মাইনর। এই ইন্টারটিউবারকুলার সালকাসের ল্যাটারাল লিপে অ্যাটাচ থাকে পেক্টোরালিস মেজর মাসেল, মিডিয়াল লিপে অ্যাটাচ থাকে টেরিস মেজর মাসেল এবং ইন্টারটিউবারকুলার সালকাসের যে ফ্লোর, এই ফ্লোরে অ্যাটাচ থাকে ল্যাটিসিমাস ডরসি মাসেল। এই ডেল্টয়েড টিউবারোসিটিতে ইনসারশন হবে ডেল্টয়েড মাসেলের এবং অ্যান্টেরোমিডিয়াল অ্যান্ড অ্যান্টেরোল্যাটারাল সারফেসে অরিজিন নিবে ব্রাকিয়ালিস মাসেল। মিডিয়াল বর্ডারের মিড পয়েন্টে অ্যাটাচ হবে কোরাকো ব্রাকিয়ালিস মাসেল। পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে অ্যাটাচ থাকবে ল্যাটারাল হেড অফ ট্রাইসেপস ব্রাকাই এবং লোয়ার পার্টে অ্যাটাচ হবে মিডিয়াল হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। এই মিডিয়াল এপিকন্ডাইল থেকে কমন অরিজিন নিবে সুপারফিশিয়াল গ্রুপ অফ দ্য ফ্লেক্সর মাসেল অফ দ্য ফোরআর্ম এবং ল্যাটারাল এপিকন্ডাইল থেকে কমন অরিজিন নিবে এক্সটেন্সর মাসেল অফ দ্য ফোরআর্ম এবং এই ল্যাটারাল এপিকন্ডাইলের উপরে যে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, এই ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজের আপার 2/3 অ্যাটাচ থাকবে ব্রাকিও রেডিয়ালিস মাসেল এবং লোয়ার 1/3 অ্যাটাচ থাকবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস মাসেল। মনে রাখতে হবে রেডিয়াস বোনটা ল্যাটারালি থাকে, তাই ব্রাকিও রেডিয়ালিস মাসেলটাও ল্যাটারালি থাকবে। মিডিয়াল এপিকন্ডাইলের একটু উপরে এখানে অরিজিন নিবে
প্রোনেটর টেরিস মাসল এবং মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজে অ্যাটাচ থাকে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এবং ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজে অ্যাটাচ থাকে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ইন্টারমাসকুলার সেপ্টামগুলো আর্মকে ডিফারেন্ট কম্পার্টমেন্টে ডিভাইড করে। এবার আসি লিগামেন্টের অ্যাটাচমেন্টে। এই অ্যানাটমিক্যাল নেক বরাবর থাকে ক্যাপসুলার লিগামেন্ট। পুরো অ্যানাটমিক্যাল নেক জুড়ে থাকে ক্যাপসুলার লিগামেন্ট, কেবলমাত্র দুটো জায়গায় ডেফিসিয়েন্ট থাকে। কোন কোন জায়গায়? একটা হলো এই বাইসিপিটাল গ্রুপ বরাবর, আরেকটা হলো হেডের এই নিচের দিকে 1 সেন্টিমিটার অবধি। তাহলে আমরা যদি এটাকে ট্রেস করি তাহলে হবে অ্যাট ফার্স্ট ইট গোজ ডাউনওয়ার্ড অ্যান্ড দেন 1 সেন্টিমিটার বিলো দ্য হেড অ্যান্ড দেন it goes upward and goes along the anatomical neck. এবার আসি জয়েন্ট ফর্মেশনে। হিউমেরাসের এই রাউন্ডেড হেড এটা জয়েন্ট ফর্ম করে স্ক্যাপুলার গ্লিনোয়েড ক্যাভিটির সাথে এবং ফর্ম করে গ্লেনোহিউমেরাল জয়েন্ট অথবা শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্ট হলো বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা হলো একটা আনস্টেবল জয়েন্ট। তাহলে শোল্ডার জয়েন্টের স্টেবিলিটি মেনটেন করে কে? সেটা হলো রোটেটর কাফ। রোটেটর কাফে 4টা মাসেল থাকে, সাবস্ক্যাপুলারিস, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস অ্যান্ড টেরিস মাইনর। এই 4টা মাসেলকে একত্রে বলা হয় রোটেটর কাফ। এই শোল্ডার জয়েন্টের কি কি মুভমেন্ট আছে? এর মুভমেন্টগুলো হলো ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন এবং মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল রোটেশন। এই লোয়ার এন্ড আর্টিকুলেট করে রেডিয়াস এবং আলনার সাথে, ফর্ম করে এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট কোন টাইপের জয়েন্ট? হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এক্সিস অনুযায়ী এই এলবো জয়েন্টটা কোন ধরনের জয়েন্ট? ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট। এলবো জয়েন্টে 2 ধরনের মুভমেন্ট আছে, ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। এবার দেখি এই হিউমেরাস আলনার সাথে কিভাবে জয়েন্ট ফর্ম করে। এটা হলো আলনা, করোনয়েড প্রসেস, অলিক্রেনন প্রসেস। যখনই এলবো জয়েন্টে ফুললি ফ্লেক্সড হয় তখন এই করোনয়েড প্রসেসটা গিয়ে অ্যাটাচ হয় করোনয়েড ফসাতে এবং যখন ফুললি এক্সটেন্ডেড হয় এলবো জয়েন্ট তখন এই অলিক্রেনন প্রসেসটা অ্যাটাচ হয় অলিক্রেনন ফসাতে। এই রেডিয়াসের যে ডিস্ক শেপ হেড এটা আর্টিকুলেট করে ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাসের সাথে এবং এটা এলবো জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। এলবো জয়েন্টের ফ্লেকশনে কোন কোন মাসল হেল্প করে? মনে রাখতে হবে 3টা বি দিয়ে, বাইসেপস ব্রাকাই, ব্রাকিয়ালিস এবং ব্রাকিও রেডিয়ালিস। এই 3টা মাসল হেল্প করে ফ্লেকশনে এবং এক্সটেনশনে কোন মাসল হেল্প করে? একটাই মাসল আছে, ট্রাইসেপস ব্রাকাই। ভাইবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হোয়াট আর দ্য কমন সাইট অফ ফ্র্যাকচার, অর্থাৎ এই হিউমেরাসটা কোন কোন জায়গায় বেশি ফ্র্যাকচার হয়। সেক্ষেত্রে 3টা জায়গার কথা বলতে হবে। একটা হলো সার্জিক্যাল নেক, জাংশন অফ দ্য আপার অ্যান্ড মিডিল থার্ড অফ দ্য শ্যাফট অ্যান্ড দেন সুপ্রাকন্ডাইলার রিজিয়ন। এদের মধ্যে কমনেস্ট ফ্র্যাকচার কোনটা? সেটা হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। এটা ইয়ং এজে বেশি দেখা যায় বা চিলড্রেনদের ক্ষেত্রে বেশি হয়। এই সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা হলে কোন নার্ভটা এফেক্টেড হবে? সেটা হলো আলনার নার্ভ। আলনার নার্ভটা এফেক্টেড হলে কি হবে? ক্ল হ্যান্ড। সার্জিক্যাল নেক যদি ফ্র্যাকচার হয় তাহলে সেক্ষেত্রে কোন নার্ভটা এফেক্টেড হবে? এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভ এফেক্টেড হলে কোন মাসেলটা প্যারালাইজড হবে? ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড মাসেল প্যারালাইজড হলে কি সমস্যা হবে? 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশন অফ শোল্ডার জয়েন্টটা হবে না। তাহলে ফার্স্ট 15 ডিগ্রির অ্যাবডাকশন করছে কোন মাসেল? সেটা হলো সুপ্রাস্পাইনাটাস। এবার আসি আজকের লাস্ট টপিকে, অসিফিকেশন অফ হিউমেরাস। যেহেতু হিউমেরাস একটা লং বোন সুতরাং এটার অসিফিকেশন হলো ইন্ট্রাকার্টিলেজেনাস অসিফিকেশন। এই শ্যাফটটা অসিফাই করে একটা প্রাইমারি সেন্টার থেকে, আপার এন্ড অসিফাই করে 3টা সেকেন্ডারি সেন্টার থেকে এবং লোয়ার এন্ড অসিফাই করে 4টা সেকেন্ডারি সেন্টার থেকে।
এখানে প্রাইমারি সেন্টার বলতে আমরা কি বোঝাচ্ছি? যেই সেন্টারটা জন্মের পূর্বেই অ্যাপিয়ার করছে সেটা হলো প্রাইমারি সেন্টার, আর যেই সেন্টারটা জন্মের পরে অ্যাপিয়ার করছে সেটা হলো সেকেন্ডারি সেন্টার। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সায়েন্স অ্যানাটমি জন্য সাথে থাকবে। ধন্যবাদ।